432 বছর পরে আজকে যাচ্ছি নিজের ক্রেডিট কার্ডের সঙ্গে বাজারে। আমি এমন একটা আজব প্রাণী যে বাইরে বেরোলে সবাই তাকায়, কারণ আমি বাড়ি থেকে বেরই হই না। যাই হোক, অনেক আজাইরা বকবক করে ফেলছি, কাজের কথায় আসা যাক। তোমাদের মাঝে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা আমাদের বাড়ির পাশের নতুন বাজারকে নিয়ে। তো আমি আর আমার আব্বু চলে গিয়েছিলাম বিকেল বেলায় বাজারে গিয়ে আব্বু আগে প্রথমে পাঙাশ মাছ নিয়ে নিল, কারণ আজকে আমাদের ছোট নবাব সাহেব বাড়ি আসছে। তার খুব পছন্দের মাছ পাঙাশ মাছ নেওয়া হয়ে গেলে আমরা চলে গিয়েছিলাম বরবটি নিতে। বরবটিগুলো ভালোই টাটকা ছিল, যার কারণে আব্বু একতারে নিয়ে নিল। এরপরে চলে গিয়েছিলাম টমেটো নিতে। এখানে কাঁচা পাকা সব ধরনের টমেটো ভাজানো ছিল, যার কারণে আমার আব্বু পাকা পাকা টমেটো গুলো বেছে নিচ্ছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। আমার এখানে শুধু ভিডিও করা ছাড়া আর কোনো কাজ নেই। এই যে আমাদের পুরো বাজারটা, এই বাজারে আমি আগেও একবার এসেছি আর এটা দ্বিতীয়বার। বাজারটা খুব সুন্দর। এদিকে আবার জুতোর দোকানও বসেছে। আব্বু টমেটো ভাজা হয়ে গেলে দোকানদারের কাছে দিয়ে দিল মাপার জন্য। দোকানদার টমেটো মেপে আব্বুর কাছে দিয়ে দিল। আমাদের টমেটো কেনা শেষ। ওইদিকে আবার ফলের দোকান বসেছে, তো আমরা চলে গেলাম ফলের দোকানে। এখান থেকে আমরা কলা নেব। আমার আব্বু এখানে দেখতেছিল কোন কলার ছড়িটা ভালো। ভালো ছড়ি দিয়ে দিল দোকানদারের কাছে। দোকানদার মেপে আমাদেরকে দিয়ে দিল। এরপরে চলে গিয়েছিলাম খাবারের দোকানে। খাবারের দোকান থেকে কিছু আলুর চপ আর 2টা পাঁপড় নিয়ে চলে আসলাম বাসায়। এখন এগুলা খাবো আমি। তো প্রথমে একটা চপ নিয়ে নিলাম। চপটা আবার ছোট ছিল, এই কারণে আমি আরেকটা বড়টা বেছে নিয়ে নিয়েছি। চপটা খেতে আসলে অনেক মজা ছিল। ওদিকে আমার আম্মু পাঁপড় খাচ্ছিল। আমার চপ খাওয়া শেষ হলে আমি পাঁপড় নিয়ে নিয়েছিলাম। পাঁপড়টাও অনেক মজা ছিল খেতে। পাঁপড় আর চপ আমি যে দোকান থেকে কিনেছি, এই দোকানটা আমাদের গ্রামেরই একটা কাকু আর কাকি চাল। এরপরে আমি একটা কলা নিয়েছিলাম। কলাটাও খেতে খুব ভালো লেগেছে। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলে যাবা। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে।